আসসালামু আলাইকুম। রোজিস রান্নাঘরে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো। আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি, নতুন না, এটা পুরনো, বাট এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা সবার থেকে একটু ভিন্ন। তো আমি আজকে পেঁয়াজু, ঘরোয়া স্টাইলে পেঁয়াজু বানানো দেখাবো রেসিপিটা। আমি এখানে ফার্স্টে মসুরের ডাল আর খেসারির ডালটা নিয়ে নিচ্ছিলাম। এই দুটা ডাল দিয়ে আজকে ঘরোয়া স্টাইলে পেঁয়াজু বানাবো। তো মেজারমেন্ট করে দেখে দিলাম, এখানে ছোট গ্লাসের 1 কাপ মসুরের ডাল আর চায়ের 1 কাপে নিয়েছি খেসারির ডাল। এখন দুটো মিক্স করে নেব। দুটো মিক্স করে নেওয়ার পর দেখুন, দেখতে কি সুন্দর দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে খিচুড়ি রান্না হয়ে গেছে। তো এটা সুন্দর করে ব্লেন্ড করে নিতে পারেন বা পাটায় বেটে নিতে পারেন। আমি এটা পানিতে ভিজিয়ে রেখেছি প্রায় 1 ঘন্টার মতো। তো 1 ঘন্টার পর মিক্সচারটা এরকম দেখা যাচ্ছে, একদম পুরো মিহিন। এই যে দেখুন, একদম পুরো সফট হয়ে গেছে, মানে আধা ভাঙা, একদম পুরো মিহিন না বলা যায়, জাস্ট একটু ভাঙা ভাঙা। তো আমি এখন এই ডালটা দেখিয়ে নিলাম, আমার মাখানো হয়ে গিয়ে যাবে। তো আমি কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম, রসুন কুচি দিলাম, আর পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিতে হবে একটু মরিচের ফাঁকি, আমি এখানে 1 চামচের মতো দিয়েছি। আর হলুদের ফাঁকি দিয়েছি 1/2 টিস্পুন। এটা আপনারা পরিমাণ মতো, স্বাদ মতো দিতে পারেন। আমাদের বাসায় স্পাইসিটা পছন্দ করে, তো এর জন্য আর কি। এখন একটু দিয়ে দেব, হ্যাঁ, হলুদের ফাঁকিটা দিয়ে দিলাম। এখন ধরেন যে এই রেসিপিগুলা আমার মা খুব মনোযোগ সহকারে বানাতেন না, তো সেখান থেকে দেখতে দেখতে আস্তে আস্তে আপনাদের সাথে এই রেসিপিগুলো শেয়ার করতে আসলাম। একটু পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমার মা খুব পছন্দ করেন এইসব রেসিপিগুলো বানাতে। সাথে একটু কুচি কুচি করে ধনিয়া পাতা দিয়েছি। এখন মিক্স করে নিচ্ছি। মিক্স করার পর আমরা 10-15 মিনিট আর কি একটু ঢেকে রেখে দিব। তো যা বলছিলাম, আমি তো ছোটোবেলায় যখন রোজা রমজান মাস আসতো তখন খুব ভাল লাগতো যে গরম গরম পেঁয়াজি খাবো। তখন তো ছোটো ছিলাম, রোজা রাখতাম না, ওই মা ভেজে দিত আর আমরা ওইখানে দাঁড়িয়ে থেকেই খেয়ে ফেলতাম, খুব মজা লাগতো। তো আবার কী করতাম, যখন ইফতারির পরে পেঁয়াজগুলো বেঁচে যেত, তো হালকা একটু তেলে গরম করে নিয়ে রাতে একটু গরম গরম ধোয়া ওঠানো ভাতের সাথে ঘি দিয়ে মেখে একটু হালকা একটু লবণ দিয়ে নিয়ে গরম গরম পেঁয়াজিগুলো ভাত দিয়ে খেয়ে নিতাম, ভালোই লাগতো। এখনও করি। আজকে ভাবলাম যে আজকে একটু পেঁয়াজিটা বানিয়ে ফেলি, এই সুবাদে আর কি আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। আর এখানে অবশ্যই একজন আমাকে খুব রিকোয়েস্ট করেছেন, আমার একজন শ্রদ্ধেয় বড় স্যার। তো উনি আর কি আমাকে বললেন যে তোমার পেঁয়াজিগুলো দেখতে সুন্দর লাগে, আমার পেঁয়াজিগুলো অনেক শক্ত হয়ে যায়, আমি খেতে পারি না, দাঁত ভেঙে যাবে এমন। তো ভাবলাম যে ঠিক আছে, রেসিপিটা আজকে শেয়ার করে ফেলি। তো এই সুবাদে আর কি আমার এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। এই যে আমি কোট করে নিচ্ছিলাম হাতে সুন্দর করে, ছোট ছোট করে, যাতে একটা পেঁয়াজি এক নলাতেই যেন খাওয়া হয়ে যায় এরকম। পেঁয়াজিটা দেখতে সুন্দর লাগছে। তেলটা আমি গরম করে নিয়েছিলাম। তো এখন একে একে সবগুলো সুন্দর করে দিয়ে দিচ্ছি। এটা হালকা একটু নাড়াচাড়া দিয়ে নিতে হবে। একটু ব্রাউনি শেড যখন চলে আসবে তখন আপনারা একটা সার্ভিং ডিশে নিয়ে উঠিয়ে ফেলবেন। দেখবেন যে স্মেলটা পুরো ঘরে একদম ছড়িয়ে যাবে এরকম। আমার কাছে ভালোই লাগে এই সব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আমার কাছে মনে হচ্ছে যে আমি সেই ছোটোবেলায় চলে গেছি, কারণ আমি খুব মিস করি আমার মা যখন আর কি খুব সুন্দর করে রান্নাটা করতেন। আমার কাছে খুব ভাল লাগে। যখন আমি বানাচ্ছিলাম তখন আর কি আমার কাছে সেই পুরনো স্মৃতিগুলো মনে পড়ছিল যে ছোটোবেলায় তখন আম্মু এভাবে বানিয়েছিল, আমরা তখন দাঁড়িয়ে থেকে খেয়েছি। ইভেন কি আমাকে যখন আম্মু একদিন হয়তো দিতে মিস হয়ে গিয়েছিল, আমি খুব কষ্ট পেয়েছিলাম। তো আপনাদের সাথে এটা শেয়ার করতে ভালোই লাগে। আমি এখন এই যে একটু নাড়াচাড়া দেওয়ার জন্য স্পুন খুঁজে নিলাম। তো এই যে উল্টিয়ে দিচ্ছিলাম, মাঝে মাঝে একটু করে উল্টিয়ে দিতে হবে, কারণ এটা একটু উল্টিয়ে না দিলে ধরেন তেলের নিচে যে সাইডটা আছে সেটা একটু বেশি গাঢ় ভাজা হয়ে যাবে, পরে উপরেরটা ভাজা কম হবে। তো এই যে আমি একটু ক্লোজলি শোট দেখিয়ে দিচ্ছিলাম।
দেখুন দেখতে অনেক সুন্দর লাগছে, গোল্ডেন শেড চলে আসছে। আমার কাছে তো এখনই খেতে মন চাচ্ছে। তো এই তো আমি এখন একটু নাড়াচাড়া দিয়ে উঠিয়ে ফেলবো। তো আপনারা অবশ্যই জানাবেন আমার এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লেগেছে কি না। যদি এখানে কোনো ভুল থেকে থাকে অবশ্যই আপনারা এটা দেখিয়ে দিবেন। আমি এখন এই পেঁয়াজিগুলো উঠিয়ে ফেলছি। অনেক সুন্দর লাগছে দেখতে, খুবই ভালো লাগছে আমার কাছে। এখনই মনে হচ্ছে যে ভয়েস ওভার দিচ্ছি তখন আমার খেতে মন চাচ্ছে। কালারটা দেখতে সুন্দর লাগছে, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই অনেক ধরনের মশলা দিয়ে পাকোড়া বা পেঁয়াজু বানায়। এটা হচ্ছে একদম সিম্পল, যেটা আপনাদের বানাতে খুব ইজি হবে। মানে খুব অল্প কয়েকটা আইটেম দিয়ে আর কি বানিয়ে ফেলতে পারবেন। আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য ট্রাই করি যাতে খুব অল্প সময়ে খুব অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব টেস্টি আর হচ্ছে গিয়ে টাইম সেভিং একটা রেসিপি দেওয়ার ট্রাই করি। আপনারা কিন্তু জানাবেন, হ্যাঁ। আর আমিও আপনাদের সাথে আমার ছোটোখাটো যে এক্সপেরিয়েন্সগুলো আছে সেগুলোও শেয়ার করব। আমার রেসিপি, ইভেন কি আমার মায়ের রেসিপিগুলো, আমি বেশিরভাগ আর কি ইন্ডিয়ান রেসিপিগুলো একটু বেশি পছন্দ করি, নেপালিয়ান রেসিপিগুলো পছন্দ করি। আপনারা যদি দেখতে চান অবশ্যই জানাবেন, আমি আপনাদের রিকোয়েস্ট রাখার চেষ্টা করব। আর হচ্ছে গিয়ে সবচেয়ে বড় বিষয়, আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন অবশ্যই আমরা আপনাদেরকে উৎসাহ করার জন্য বিভিন্ন ধরনের আইটেম বানিয়ে দেখাবো। আমি একা একাই বলে যাচ্ছি, আপনারা আপনারা শুনতে থাকুন, পাশে থাকুন। আমি তো চাইবো যে আজীবন যেন আপনারা আমাদের সাথে এভাবে পাশে থাকেন, আমার রেসিপিগুলো দেখেন, ইভেন কি আমাদের এই যে গ্রুপ যেগুলা হবে আর কি, ফ্রেন্ড সার্কেল হোক বা পরিচিত মুখ হোক, সবাই যেন পাশে থাকে। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে, ক্রিস্পি হয়েছে, মচমচে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, কেমন? আর সবাই আমার এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করে দেবেন, কমেন্ট করবেন, লাইক দেবেন। আর অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্টসে জানাবেন কেমন হয়েছে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।